হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে ভালো আছো। আমরাও কিন্তু বেশ আছি। আমার এই নতুন চ্যানেলে ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর এই দেখো সকালবেলা আমার রুমটা কেমন থাকে সেটা তোমাদের দেখালাম। আর ওই যে দেখো মশারির অবস্থা দেখো কেমন, মশারির চারিদিকে কিন্তু বেডশিট দিয়ে ঢাকা দিয়েছি। আর এই যে সোফিয়া এখন ঘুমাচ্ছে, তাই সুইটি কিন্তু বললো মা আমি একটু আবার ঘুমাতে যাচ্ছি। আর তাই দেখো সুইটি আবার সোফিয়ার পাশে ঘুমাতে গেল। আর এই যে দেখো সোফিয়ার তো রেগুলার ওষুধ ধরা বাঁধা আছে, তাই ভাবলাম এই সাথে যখন সুইটি সোফিয়া দুজনেই ঘুমিয়ে আছে আমি একটু গুছিয়ে নিই। আর তাই দেখো সমস্ত কিছু আমি গুছিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বলো তো, রাত্রেবেলা যতই কাজ গুছিয়ে রাখি না কেন কাজ কিন্তু শেষ হয় না। আর তাই দেখো রুমটার অবস্থা তোমরা দেখলে। আর এদিকে দেখো ছোট্ট টেবিলটাও গুছিয়ে নিলাম, সেই সাথে যত নোংরা জামা প্যান্ট রাত্রেবেলা ইউজ হয়েছিল সুইটি আর সোফিয়ার কাপড় আর যা কিছু এঁটো বাসন ছিল ঘরের মধ্যে দু একটা থেকেই থাকে সেগুলো একেবারে বের করে দিলাম। আর সেই হাতে দেখো ওই যে আলনাটাও গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো আলনা গোছাতে গোছাতে সোফিয়া উঠে গেছে আর সুইটি তো জেগেই আছে। আর ওই দেখো দুজনে মশারির ভিতরে কেমন খেলা করছে দেখো। আর এদিকে সোফিয়া আমাকে দেখেই তো কান্না শুরু করে দিয়েছে। সকালবেলা ওর হ্যাবিট হচ্ছে একটু কোলে ওঠা, একটু আদু আদু পাওয়া। আর তাই দেখো আমি তাও বললাম একটু খেলা করতে, আমি একটু বিছানার চাদরগুলো কম্বল যেটা মশারি পুরো ঢাকা দিয়েছিলাম এটা একটু গুছিয়ে নিই। এটা সত্যি কথা বলতে কি বলতো অনেকটা হেডেক এবং অনেকটা খাটনি। এই মশারির উপরটা যে কতগুলো বেডশিট দিয়ে ঢাকা দিতে হয় আর সেই বেডশিটগুলো আবার ভাঁজ করতে এ যেন আবার এক্সট্রা খাটনি। কিন্তু কিছু করার নেই, কেন বলো তো চারিদিকে এত যে ঠান্ডা উঠছে, সেই ঠান্ডা থেকে আমরাও কিন্তু এখন একটু ভালো আছি। আর ওই যে দেখো সোফিয়া তো সোয়েটার পরবে না, মোজা পরবে না, কোনো রকম ভুলিয়ে ভালিয়ে ভালোবেসে আদর করে দেখো মোজা পরিয়ে দিলাম, টুপি তো রুমাল টুপি পরিয়ে দিলাম। আর এদিকে দেখো সুইটিও অনেকটা হেল্প করে, দুজনকে একটু বসিয়ে দিলাম নিচে, দিয়ে কিন্তু আমি বিছানাটা গুছাতে শুরু করে দিলাম। সমস্ত কাজের আগে যেটা প্রথম করে নিই আমি বিছানা যদি এলোমেলো হয়ে থাকে সত্যি কথা বলতে একদম মাথা ঠিক থাকে না, খুব মাথা গরম হয়ে যায় সত্যি কথা। আর রুমটা একেবারে গুছানো ফিটফাট থাকলে একেবারে আমার খুব ভালো লাগে। আর সেই জন্য দেখো আমি আগে বিছানাটা গুছিয়ে নিয়েছি। ওই যে এই ব্ল্যাঙ্কেটটা কিনে আমার কিন্তু বেশ সুবিধা হয়েছে। এই ব্ল্যাঙ্কেটটা রাত্রেবেলা এতেই কিন্তু আমাদের হয়ে যায়। একটু ঠান্ডা লাগে তাই ভাবি আর একটা ছোটো ব্ল্যাঙ্কেট আছে সেটা বের করব। তাই একটু আজকে রাত থেকে সেটা ব্ল্যাঙ্কেটটা বের করে দুটো একসঙ্গে জয়েন করে নিলে ঠান্ডাটা অনেকটা কম লাগবে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা গোছানো হয়ে গেছে। আর ওই দিকে দেখো সোফিয়াকে বসিয়ে দিয়েছি, সুইটি ওদিকে ব্রাশ করতে গেছে আর সোফিয়া ওদিকে একা নিজের মনের মতন খেলছে। আর আমি কিন্তু এদিকে বিছানাও করছি, ওদিকে কিন্তু ওর দিকেও লক্ষ্য দিচ্ছি। আর ওই দেখো কেমন বসে বসে খেলছে দেখো, যাকে বিছানা তো গোছানো হয়ে গেছে। আর ওই দেখো সোফিয়া কি সুন্দর বসে বসে খেলছে দেখো। আর এইদিকে দেখো এঁটো বাসন কত রয়েছে সেগুলো কলতলায় একটু বের করে দেবো। রাত্রেবেলা যতই গুছিয়ে রাখি না কেন, যেমনটাই তোমাদের বললাম, কিছু হলেও কিছু না কিছু কাজের ত্রুটি থেকে থাকে, যেটা সকালবেলা অনেকটা বোঝা হয়ে যায়। আর সকালবেলা রান্না বান্না আবার সমস্ত কাজ সারা অনেকটা লেট হয়ে যায়। আর এই যে এখন এডিট করতে করতে প্রায় রাত 11টা বেজে গেছে। আর আজকে 10টার সময় সোফিয়া ঘুমিয়ে পড়েছে, তাই ভাবলাম এই সময় একটু ভয়েসটা দিয়ে দিই। সবসময় ভয়েস দেওয়ার সময় কিছু না কিছু ব্যাঘাত ঘটে, আজকে বেশ কিন্তু ভয়েসটা একেবারে কোনো বাইরে থেকে কোনো সাউন্ডই আসছে না। এদিকে দেখো ওভেনটাও এই সাথে একটু পরিষ্কার করে নেবো, তাড়াহুড়ো করতে হচ্ছে কারণ ভাত বসিয়ে দেবো। তোমাদের দাদা ভাত খেয়ে যাবে প্লাস নিয়ে যাবে, আর আমরা তো সকালে ওই ভাতই খেয়ে নিই। আর ওই যে দেখো ওভেনের ওই জায়গাটা উঠছে না বলে ভাবলাম একটু কসবাইট দিয়ে মেজে নিই। আর ওই যে তাই একটু কসবাইট দিয়ে মেজে নিলাম। আজকের ভাবছি তো রান্নাঘরটা একটু চেঞ্জ করব, পজিশনটা চেঞ্জ করব। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখতে থাকো যে আমি পজিশনটা চেঞ্জ করার পরে কেমন লাগবে। প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো, তোমরা কিন্তু অনেকে ভিডিওগুলো দেখছো লাইক করতে ভুলে যাচ্ছ। তো সবার কাছে অনুরোধ রইল, যখনই তোমরা ভিডিও দেখছো একটু হাত দিয়ে একটু পরিশ্রম করে আমাদের একটু ভালোবাসা দাও, একটা লাইক দিয়ে দাও, ধন্যবাদ। আর এই দেখো এই দিকে দেখো, ওদিকে তো কাজ কমপ্লিট করতে না করতে এইদিকে দেখো ভাবলাম জামা প্যান্টগুলো একসঙ্গে ভিজিয়ে দিই। এই জামা প্যান্টের মধ্যে কোনোটা তো রঙই ওঠে না, তাই কিন্তু কোনো চিন্তা বা ভয়ের কোনো কারণ নেই, তাই একসঙ্গে সব কিছু ভিজিয়ে দিলাম। তোমাদের দাদা ওই যে বাথরুমে চলে গেছে এক বালতি জল নিয়ে, তোমরা দেখেই নিলে ভিডিওতে। তো চলো এই যে ভেজানো হয়ে গেছে, এই হাতে আবার বাসনগুলো একটু মেজে নিই, কারণ কি চাল ধুতে হবে।
রান্নাটা বসাতে হবে, কিন্তু রান্না বসানোর আগে তো একটু হাঁড়িটা মেজে নিতে হবে। আর আজকে অনেকটা সকালে যেহেতু ঘুম থেকে উঠেছি, তাই খুব একটা তাড়াহুড়ো করার বা টেনশন আমি নিচ্ছি না, কারণ আস্তে আস্তে অনেকটা কাজ আমার হয়ে গেছে। আর ওদিকে সোফিয়ার খাবার তৈরি করতে হবে। কি বলতো, ছোটো বাচ্চা থাকলে কাজ কিন্তু অনেকটা এক্সট্রা হয়। এই যে কাজের ফাঁকে ফাঁকে তাকে একটু কোলে নেওয়া, কারণ সে কাঁদে, আবার কাজের ফাঁকে ফাঁকে তাকে একটু খাইয়ে দেওয়া, এগুলো তো হতেই থাকে। আর সত্যি কথা, তোমরা অনেকে প্রশ্ন করছো ভিডিও করছো না কেন, ভিডিও দিচ্ছ না কেন। সত্যি একদম সময় হয়ে উঠছে না, জানি না কেন। সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, অথচ একটুও সময় পায় না। আর যখন মাঝরাতে বা রাতে যখন একটু সময় পায়, বিশ্বাস করো শরীর একেবারে সাথ দেয় না, ঘুমে একদম দুটো চোখ টলমল করে। যার জন্য ভিডিও করে রাখি তো এডিট করতে পারি না, এডিট করতে পারি তো ভয়েস দিতে পারি না। এমনটাই আমার সাথে হয়ে গেছে। আজকে 12 দিন হয়ে গেল ভিডিও ছাড়তে পারিনি। দেখা যাক, আশা করা যাক আগামীকাল অবশ্যই এই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনও প্রায় মাজা হয়ে গেছে। ওদিকে কিন্তু সোফিয়া কাঁদছে, আবারও আমাকে একটু উঠে যেতে হলো, গিয়ে আবারও সোফিয়াকে একটু আদর করে আবার চলে আসতে হলো। তো দেখো, সত্যি কথা এইভাবেই কিন্তু জীবন কেটে যাচ্ছে। অনেকে তোমরা কমেন্ট করছো যে কি হলো, তুমি আর ভিডিও দিচ্ছ না, কি হলো, তোমাকে খুব মিস করছি। সত্যি কথা, আমিও তোমাদের মিস করছি। আর সবথেকে বড় কথা কি বলো তো, তোমরা যারা যারা এত সুন্দর কমেন্ট করো ভিডিওর মধ্যে, এই কমেন্টগুলো বেশ মজা লাগে জানো তো। আর তোমাদের এই কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই দিতে আমার বেশ ভালো লাগে। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার জীবনে অনেক 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 অনুপ্রেরণা দেয়। তোমরা এইভাবে আমার ভালোবাসা দাও, এইভাবেই তোমরা আমার পাশে থেকো। রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখলে সকালবেলা অনেকটা কাজ কম হয়ে যায়। কিন্তু কি বলো তো, প্রতিদিন এই শিডিউল মেনে চলাটা ভীষণ টাফ হয়ে যায়। ছোট বাচ্চা আছে তো, কখনো বা কাঁদে, কখনো ফ্রি থাকে, সেই ক্ষেত্রে সমস্ত কাজ রাতে কমপ্লিট করে রাখা যায় না। আর এই কলের জলটা তোমরা দেখছো, এত ঠান্ডা জল। যদিও এখন ঠান্ডা জল নয়, সকালবেলাও জলটা কেমন যেন গরম গরম লাগে, কিন্তু কলের জলটা বেশ ঠান্ডা। আর তাই দেখো, রাতে এখন তোমাদের দাদা বলে দিয়েছে রাতে কোনো রকম জলের কাজ না করতে। আর তাই রাতে আর কোনো রকম কাজ করে রাখছি না। এই যে বাসন মাজতে মানে দেখো মাথা গরম হয়ে গেছে সুইটির সঙ্গে, মানে একটু সুইটিকে বকাবকি করছিলাম। তারপরে দেখো আবারও কাজে হাত দিলাম, হাঁড়ি মাজতে শুরু করে দিলাম। আর সংসারের কাজ সকাল থেকে যদি রাত অবধি করি, সংসারের কাজ কিন্তু শেষ হয় না। আমি জানি না, এক একজন আছে দেখি সারাদিন দেখি এর বাড়ি ওর বাড়ি গল্প করতে ব্যস্ত। হ্যাঁ, অনেকে দেখেছি সারাদিন টিভি দেখছে, হ্যাঁ শুয়ে আছে, ঘুমিয়ে আছে। আমি জানি না তারা কিভাবে এই সুন্দর দিনগুলো কি সুন্দরভাবে কাটিয়ে দেয়। আমি তো কারোর বাড়ি যাওয়া দূরের কথা, সিরিয়াল পর্যন্ত দেখতে পাই না। একটু সিরিয়াল ভালোবাসতাম, টিভি মানে টাইমটা হলেই টিভিটা খুলে দেখতাম। এখন সেই সময়টুকুই আর পায় না, চুল আঁচড়ানোর সময় পায় না, আর তো সিরিয়াল দূরের কথা। এতটাই ব্যস্ত, বেলা ছোট হয়ে গিয়ে কি জানি কোথায় যেন দিনগুলো চলে যাচ্ছে। তো যাক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর মনের কথা শেয়ার করতে করতে আমার কিন্তু বাসন ধোয়া হয়ে গেছে। আর এই যে কাপড়গুলো তোমাদের বলেছিলাম, এই দেখো তোমরা জলটা দেখলেই বুঝতে পারবে যে কাপড়গুলো একসঙ্গে ভিজিয়ে দিয়েছি। তোমরা হয়তো অনেকে ভাবছো কাপড়গুলো একসঙ্গে ভিজিয়ে দিল, কিন্তু কি জানো তো, এই কাপড়গুলো রোজ কাচা হয়, এ কিন্তু ময়লা নেই। আর সেই জন্যে আর এই সব কাপড়গুলোতে কোনো রকম কিন্তু রং ওঠে না। আর তাই দেখো একসঙ্গে ভিজিয়ে দিলাম। ওদিকে সোফিয়া আবার কান্না করলো, আবার গেলাম, গিয়ে আদর করে আবার চলে এলাম। কিন্তু আদর করলে তো হবে না, ওকে খেতে দিতে হবে। তাই দেখো খুব তাড়াহুড়ো করছি, সোফিয়াকে আবার সুজি করে খাওয়াবো। সোফিয়ার কি হয়েছে জানো তো, একদম খেতে চাচ্ছে না, এত দুষ্টু হয়ে গেছে, খাবার দেখলেই ওয়াক করছে। তারপরে জোর করে দিলে তখনও আবার ওয়াক করছে, খাবার দেখলেই মোটামুটি চেঁচাচ্ছে। কি জানি কেন, রাতে তো সারা রাত খায় না। আর একটা প্লাস পয়েন্ট আছে সোফিয়ার, কি বলতো, রাতে সোফিয়া কিন্তু একদম বিছানা টয়লেট করে না। এতে কিন্তু আমি ভীষণ খুশি। আর তার কিন্তু একমাত্রই অবলম্বন কি বলতো, আমি কিন্তু কেন বলতো, রাত্রেবেলা 2বার থেকে 3বার যতবার আমি উঠি ততবার কিন্তু ওকে আমি টয়লেট করিয়ে তারপরে কিন্তু ঘুম পাড়াই। আর সোফিয়ার এই অভ্যাসটা একেবারে হয়ে গেছে, বিছানা টয়লেট করে না। এটা কিন্তু বেশ ভালো লাগে আমার। তো যাক, এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু জামা প্যান্টও প্রায় ধোয়া হয়ে গেছে। এবারে কিন্তু জামা প্যান্টগুলো শুকাতে এখন যাবো না, আগে চাল ধুয়ে বসিয়ে দেবো। কেন বলতো, তোমাদের দাদা ভাত নিয়ে যাবে আর ভাত খেয়ে যাবে। জানি না কি রান্না করব, সকাল সকাল একবার তোমাদের দাদার বললাম কি রান্না করব। এই ব্যাপারটা কি বলো তো, যদি তোমাদের দাদা টাকা দিয়ে যায় হাতে, আগের দিন বাজার করে রাখলে এই প্রবলেমগুলো হয় না।
তো তোমার দাদা তো হিসাব চলে। আর যার জন্য দেখো আগের দিন বাজার করা হয় না, যার জন্য সকালবেলা রান্নাটা খুব টাফ হয়ে যায়, কি রান্না করি ভাবতে হয়। আর সেই জন্য দেখো বুঝে উঠতে পারছি না। তো চলো অসুবিধা নেই, বাড়িতে ডাল আছে, আলু আছে, সেরকম কোনো আইডিয়া করে কোনো রকম আপাতত চালিয়ে নিই, পরের দিনে আবার ভালো কিছু রান্না করব। তো যাক, এই দেখো কথা বলতে বলতে আমার কাঁচা হয়ে গেছে, বেডশিটটাও ভালো করে একটু ধুয়ে দিলাম। আর ওইদিকে ওই যে দেখো চাল নিয়ে নিচ্ছি, চালটা ওই যে ড্রামে রাখি, কারণ এখানে প্রচণ্ড ইঁদুর, আমাদের বাড়িতে এত ইঁদুর বলার মতন নয়। আর দেখো সেই জন্য চালটা কিন্তু আগে বস্তায় রাখতাম, তারপর ওই যে জলের ড্রামটাই করে এখন চাল রাখি। আর এই যে তোমাদের বললাম যে আলু রয়েছে, তাই দেখো আলুটা আমি ছেড়ে নেব, আর ওই ভাত বসিয়ে দিই আপাতত। আলু ভাতে করি আর ডাল করি, সহজ রান্না এবং সময়ও বেশি লাগবে না, কি করব বলো। তো চলো রান্নাটাও সেরে নিয়ে এই সাথে সাথে। আলুটা কেটে নিয়েছি, ডালও নিয়েছি, আগে একটু ভিজিয়ে রাখবো, তারপরে দেখো চালটা আমি ধুয়ে নেব। তো চলো, ডালটা কিন্তু ওদিকে আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি। তানজিলা আমার ছোট্ট বোন, আমার নতুন পরিবারে আর নতুন চ্যানেলে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য। তুমি কমেন্ট করেছো খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আমার নাম মেনশন করো। হ্যাঁ অবশ্যই তানজিলা বোন, তোমার নাম মেনশন করলাম। অনেক অনেক ভালোবাসা দোয়া তোমার জন্য, অনেক অনেক ভালো থাকো আর সুস্থ থাকো। আর এত সুন্দর মিষ্টি কমেন্ট করার জন্য কিন্তু বুক ভরা ভালোবাসা তোমার জন্যে। আর এদিকে দেখো পাপিয়া ফুটবলার কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও, ফার্স্ট টাইম দেখলাম, লাইক করে দিলাম। ধন্যবাদ আমার মিষ্টি বোন এত সুন্দর কমেন্ট করার জন্য আর লাইক দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ। এইভাবে তোমরা ভালোবাসা দাও, পাশে থাকো। আর গ্রামবধূ ব্লগ কমেন্ট করেছো, খুব সুন্দর লাগলো তোমার ব্লগ, অনেক দিন পরে তোমার ভিডিও দেখলাম। তুমি কন্টিনিউ ভিডিও করো, কারণ তোমাকে খুব মিস করি। থ্যাংক ইউ আমার মিষ্টি বোন এত সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ ভিডিও দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময় একদম হয়ে উঠছে না, সকাল থেকে রাত হয়ে যাচ্ছে, কোনো রকম কাজ শেষ হচ্ছে না, যার জন্য সত্যি ভিডিও দিতে পারছি না। কিন্তু কি জানো তো, ভিডিও দিতে পারছি না বলে মন কিন্তু ভীষণ খারাপ, চেষ্টা করলেও হচ্ছে না। এমন সময় হয়তো চেষ্টা করছি, চোখ খুলতে পারছি না, যেমন মাঝরাতে, এখন কিন্তু এডিট করছি, পুরো ঘুম পাচ্ছে, তোমরা কথা শুনেই বুঝতে পারছো। কিন্তু আজকে ভাবলাম কোনো রকম কোনো কথা, ঘুমের কোনো কথা আমি শুনবো না, এডিট করে যাব। আর তাই কিন্তু বসে বসেই, যে সবাই ঘুমাচ্ছে, আমি কিন্তু এখন বসে বসে এডিট করছি। ইকরা ব্লগার তুমিও কমেন্ট করেছো, খুব ভালো লাগলো, কি হলো ভিডিও দিচ্ছ না কেন? আমি সেখানে লিখেছিলাম শরীর ভালো নেই, সত্যি কথা বলতে শরীর তো ভালোই নেই, কি জানি কেন ইদানিং করে ঘুরতে ফিরতে উঠতে বসতে মাথাটা কেমন যেন ঘুরছে, আর চেষ্টা করলেও সময় হয়ে উঠছে না জানো তো। কিন্তু বিশ্বাস করো, আমার প্রতিটা ভিডিওতে তুমিই সেই জন যে ফার্স্ট কমেন্ট করো। থ্যাংক ইউ আমার মিষ্টি বোন, তোমার ভিডিওগুলো আমি দেখি, বেশ ভালো লাগে। এগিয়ে যাও, তোমার বাচ্চাকে নিয়ে কি সুন্দর তুমি ভিডিও করো, শর্টস করো, ভীষণ ভালো লাগে। এই দেখো এদিকে একটু ঘুরে আসি, পরে আবার তোমাদের কমেন্টের উত্তর দেবো। ওই যে সোফিয়া সুইটি বসে বসে কার্টুন দেখছে, ওদিকে রান্নাবান্না প্রায় হয়ে গেছে, ডাল করলাম, ভাত করলাম। ওদিকে দেখো তোমাদের দাদার ওই যে ভাত বেড়ে দিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি। আর এইদিকে ভাবলাম রান্নাঘরটা একটু ঘুরিয়ে লাগাই। আর তাই দেখো ওই যে বাইরে থেকে পাথর ছিল, আগে যে বাড়িটা আমি বেচে দিয়েছি, তোমরা তো সবাই জানো কম বেশি, সেই বাড়ি থেকে কিছু পাথরের যেহেতু কাজ হয়েছিল, বাড়িটা তো সম্পূর্ণ পাথরের বাড়ি ছিল, তো সেই পাথর বেশি ছিল, সেগুলো নিয়ে এসেছিলাম। ওই যে পাথর বাইরে পড়েছিল, সেগুলো ভাবি তুলে নিয়ে আসি, এনে রান্নাঘরটা একটু ঘুরিয়ে লাগাই, সাজাই। আর তাই দেখো পাথরগুলো বাইরে থেকে নিয়ে আসছি। আর ওইদিকে যে কয়েকটা ইট তো যথেষ্ট নেই, কারণ এই বাড়িতে অনেকটা ইটের কাজ লেগেছে, তাও যেটুকুই ছিল সেইটুকুই দিয়ে ওই যে দেখো প্রথমে ইট দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ওই যে দুটো পাথরের টুকরো দিয়ে একটু সমান করছি, কারণ ওভেনটা বসাবো, রান্নাঘরটা ওখানেই করবো। আর তোমরা দেখলে রান্নাঘরে তোমার দাদা কিন্তু নিজের কাজে ব্যস্ত। তো চলো ওভেনটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে রেগুলেটরটা একটু লাগিয়ে নেব সিলিন্ডারের সাথে। আর তাই দেখো সিলিন্ডারটা নতুন, আর ওখান থেকে ক্যারি করে এখানে নিয়ে এসে ওই যে রেগুলেটরটা লাগিয়ে দিচ্ছি। আর রান্নাবান্না তো হয়ে গেছে, টুকটুক করে চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, তাহলে এই যে বড় স্পেস ওইদিকে যেতে তো অনেকটা সমস্যা হয়। আর দুবার তিনবার তোমাদের দাদা যেতে গিয়ে পায়ে লেগেছে, তোমাদের দাদা তো ভীষণ লেগে গেছে, কাজকাম তোমার এলোমেলো, এই তাই অনেক কথা শুনিয়েছে। তো চলো ভাবলাম আজকের রান্নাঘরটা একটু ঘুরিয়ে লাগাই, আর তাই দেখো একটু রান্নাঘরটা একটু ঘুরিয়ে লাগিয়ে দিলাম। আর কমপ্লিট এখনও গোছানো হয়নি, কমপ্লিট ভিডিও অবশ্যই তোমাদেরকে দেখাবো।
তো আগে এই যে এইটা একটু সেরে নিই। আর এইখানে যদি ওভেনটা দিই, সিলিন্ডারটা লাগিয়ে দিয়েছি, ওভেনটা রয়েছে আর প্রচণ্ড কিন্তু হাওয়া ছাড়ছে, তাই দেখো কিছু চালের বস্তা ছিল আর ওই যে চালের বস্তা দিয়ে ওদিকে একটু ঢেকে দিলাম, পাছে আর হাওয়াটা আসবে না আর ওভেনটা নিভে যাবে না। আর সেই জন্য দেখো আমি দুটো ওইদিকে ঘিরে দিয়েছি। জামা প্যান্টগুলো কাচলাম, সেটা কিন্তু এখনও শুকানোর সময় হয়নি, তাই দেখো ওই যে শুকানো শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো আবার শুকাতে দিয়ে আবার এদিকে চলে এলাম, দিয়ে আবার একটু গোছানো করছি। আর রান্নাঘরটা যতই গুছাই না কেন তবুও একটু এলোমেলো হয়ে থাকে, চেষ্টা করি একটু গুছিয়ে রাখতে। আর এই যে আজকে সকালবেলা একজন বাড়িতে এসেছিলেন আর এসে বলছে, ওয়াও তোমার দনমার বাড়িটা এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রেখেছো। সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে যখন কেউ এরকম বলে। সারাদিন তো এই সংসারের পিছনেই পড়ে আছি, সকাল থেকে রাত অবধি, একটু গুছিয়ে না রাখলে হয়। ওই যে নেতা কিছু ছিল, রান্নাবান্না করার পরে নেতাগুলোও ভালো করে ধুয়ে শুকাতে দিয়ে দিলাম। এদিকে তোমাদের দাদার ভাত বেড়েছি, ওদিকেও সেটা রেডি করে দিতে হবে। আর এই যে দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যেখানে ওভেনটা ছিল আগে আর কি, সেটা ওই যে একটু সরিয়ে গুছিয়ে রাখলাম। একদিন পরে ভিডিও দিলাম, আশা করি তোমরা কিন্তু আমার এই ভিডিওটা পুরোটা দেখবে। আর শুধু দেখবে নয়, কিন্তু একটা করে লাইক করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে ভালোবাসা দিও, অনেক অনেক বুক ভরা ভালোবাসা তোমাদের সকলের জন্য। সবাই কিন্তু ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে ভিডিওটা কিন্তু বেশি লং করলাম না, লং মানে 17 মিনিট হয়ে গেছে, এর থেকে লং আর করার ইচ্ছাও মানে ছিলই না। যাক, তোমরা ভিডিওটা দেখেছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। আর হ্যাঁ, যারা যারা এখনও কিন্তু লাইক করো, চলো একটা লাইক করে দাও। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো।